কলকাতাতে হয়ে গেল স্টেটসম্যান ভিন্টেজ কার র্যালি। এই পুরাতন গাড়ির র্যালিতে অংশগ্রহণ করতে দেখা গেল আসন্ন বাংলা ছবি বিজয়নগরের হীরের টিমকে। উপস্থিত ছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, রাজনন্দিনী পাল, পুষাণ দাশগুপ্ত ও পরিচালক চন্দ্রাশিস রয়। প্রসেনজিৎকে পুরাতন এক গাড়িতে চড়তেও দেখা গেল। শুভ সকাল সবাইকে। অফকোর্স আজকে এখানে we all are here. আমরা জানি ইটস আ ভেরি স্পেশাল ডে ফর স্টেটসম্যান অ্যান্ড a unique rally যেটা আমাদের কলকাতায় আই থিঙ্ক উই ওয়েট ফর দিস পার্টিকুলার ডে এবং অনেক বছর ধরে এটা হয়। অ্যান্ড আই রিয়েলি এনজয়েড, মানে আমার ছোটোবেলায় আমরা ওয়েট করে থাকতাম। অ্যান্ড আই থিঙ্ক একটা দুটো র্যালিতে আমিও গেছি উইথ দিস ভিন্টেজ কার, বিকজ আই থিঙ্ক এটা হয়, দিল্লিতেও হয়, বম্বেতেও হয়, বাট আই থিঙ্ক কলকাতা উইথ দি ভিন্টেজ অ্যান্ড দি কালচার, I think we come up with the best rally in India, I believe. And তার সঙ্গে অফকোর্স ভিন্টেজ বলবো না, বাট দ্য ফিল্ম, আমি বিজয়নগরের হিরে, আমার ডিরেক্টর আছে চন্দ্রাশিস রায়। এর আগের তিনটে কাকাবাবু করেছেন সুজিত মুখার্জি, বাট ইজ এ ইয়াং ব্রাইট ডিরেক্টর। এইবারে ডিরেক্ট করেছেন চন্দ্রাশিস রায়, ইজ আ মাইন্ড ব্লোয়িং ডিরেক্টর। আপনারা একটা প্লিজ ওর জন্য হাততালি দিন। অ্যান্ড I must say that please bless him, and I strongly believe, I've been working for more than 40 years, strongly believe that Chandrashis will pull Bangla cinema, আমাদের বাংলা সিনেমাকে আরো অনেক উপরে নিয়ে যাবে। হি ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, প্লিজ ব্লেস হিম। অ্যান্ড আমার সঙ্গে আমার এন্টার কাস্ট টু, আজকে আমার সন্তু আসেনি, বাট জোজো এসছে। অ্যান্ড সো আমি সবাইকে ইন্ট্রোডিউস করছি, প্লিজ গিভ দেম এ বিগ হ্যান্ড অ্যান্ড প্লিজ ব্লেস দেম। সো কাকাবাবু নিয়ে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন প্র্যাকটিক্যালি যে আমরা এর আগে 10-12 বছর ধরে আমি 2-2.5 বছর অন্তর অন্তর কাকাবাবুকে ফিরিয়ে আনি। ইটস মাই ইমোশন আমি বলবো, কারণ সত্যি করা শিশু সাহিত্য নিয়ে বাচ্চাদের জন্যে খুব কম ছবি হয়, বাট ইন বেঙ্গল অ্যাগেন আই থিঙ্ক বাংলা সাহিত্যে শিশু সাহিত্য ইজ ভেরি স্ট্রং, আপনারা সবাই জানেন, কিন্তু তাদের নিয়ে ছবি খুব কম হয়। অ্যান্ড এটা আমার কাছে ব্লেসিং যে সুনীলদা যখন বেঁচে ছিলেন, আমি ওনার বাড়ি গিয়ে বলেছিলাম যে সুনীলদা আমি কি কাকাবাবুটাকে শুরু করতে পারি, সো দ্যাট আমি বাচ্চাদের জন্যে কিছু কাজ করে যেতে চাই। সো এখন এমন হয়ে গেছে বিগত 10-12 বছর ধরে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে বা কোনো পার্টিতে গেলে বা কোনো জায়গায় বাচ্চাদের সঙ্গে দেখা হলে, যারা ছোটো ছোটো বাচ্চা তারা আমাকে জিজ্ঞেস করে তোমার কাজটা কোথায়। সো দ্যাটস মাই ব্লেসিং, কারণ তারা প্রসেনজিৎ চেনে না, কিন্তু তারা কাকাবাবুকে চেনে। সো কাকাবাবু ইজ আওয়ার ইমোশন, এটা আমাদের দায়িত্ব। সো কাকাবাবু নিয়ে এবং সন্তুকে নিয়ে বিজয়নগরে গিয়ে আমরা ফিরছি আবার বড় পর্দায় 23rd জানুয়ারি, উইচ ইজ সরস্বতী পুজোর দিন। এবং প্লিজ আপনারা ফুল ফ্যামিলি নিয়ে যাবেন, কারণ কাকাবাবু আমার মনে হয় ইটস নট দ্য এজ, কারণ জেনারেশনের পর জেনারেশন কাকাবাবু পড়ে এসছেন। শুধু আমাদের পশ্চিমবাংলার বাঙালি বলবো না, সারা পৃথিবীতে যত বাঙালি আছেন তারা কাকাবাবু পড়েছেন। তো আমরা খুব চেষ্টা করি কাকাবাবুকে অনেস্টলি করার এবং বাচ্চাদেরকে ডেডিকেট করে এই ছবিটা আমরা বানাই। সো প্লিজ আপনারা 23rd জানুয়ারিতে হলে এসে দেখবেন। এবং SBF ফিল্মস যারা আমাদের প্রথম ছবির থেকে আমাদের সঙ্গে ছিলেন, তারা এই ছবিটা প্রযোজনা করেছেন। তারা আপনার SBF ফিল্মসের সম্পর্কে আপনারা সবাই জানেন, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস। তো এই ছবিটা আসলে আমরা যখনই করি, whenever we make this film, এটা সবসময় একটা লেভেলে সাকসেস তো হয়, বাট দ্যাটস নট দ্য ইস্যু হচ্ছে আমরা যখন সবাই মিলে এই ছবিটা বানাই, কোথাও আমরা যখন শুটিং করি অ্যান্ড ওয়েন উই স্টার্ট প্রমোটিং দ্য ফিল্ম, আমরা তখন না আমাদের শৈশবে ফিরে যাই। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ। যখন ছোট হয়ে যাওয়া যায়, তো আমরা এখানে এই ছবিটার সময় ভীষণভাবে সবাই এক্সাইটেড থাকি, বাচ্চাদের মতন বিহেভ করি, অ্যান্ড উই রিয়েলি এনজয়। সো আপনারা 23rd জানুয়ারি আমাদের বিজয়নগরে হিরো দেখবেন, ব্লেস করবেন। বিশেষ করে এখানে যারা ছোটরা আছে তাদেরকে একটু হাত তুলতে বলছি, কারা কারা বিজয়নগরে হিরো দেখবে, হাত তুলতে হবে সবাইকে। দেখবে তো সবাই? সো ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানে আসতে পেরে আমরা সবাই খুবই খুশি, এবং এটা আমাদের জন্য একটা খুব অনারের। তো আগামী 23শে জানুয়ারি আমাদের ছবি কাকাবাবুর চতুর্থ ছবি, এটা আমার করা কাকাবাবুর প্রথম ছবি, বিজয়নগরের হিরে রিলিজ করছে। এইটা সরস্বতী পুজোর দিন পড়ছে 23 তারিখ।
আপনারা সবাই প্লিজ দেখবেন এবং ভালো লাগলে আরও অনেক মানুষকে বলবেন দেখতে এবং আমাদের আশীর্বাদ করুন, আমাদের ছবিটাকে আশীর্বাদ করুন এবং আজকে এখানে আমাদের জায়গা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে সেটসম্যান দিস ইজ আই থিঙ্ক 55 ইয়ার লাইক মোর দেন 50 ইয়ার্স ওদের এই ভিন্টেজ এটার মধ্যে একটা ঐতিহ্য আছে অ্যান্ড আমরাও ছোটোবেলা থেকে জানি প্র্যাকটিস সেটসম্যান থেকে যেটা করে অ্যান্ড কলকাতায় এরকম ভিন্টেজ কার্স আর লাইক প্লেন্টি এখনও সেটা মেনটেন ওয়েল মেনটেন অ্যান্ড ওয়েট ফর দিস। শীতকালে এটা সম্ভব হয় কারণ দ্য লট অফ পিপল এটা র্যালিটা বেরোয় যখন লট অফ পিপল দে কাম অ্যান্ড দে জয়েন অ্যান্ড দে এনজয়। আর আমরা এখানে উই আর ভেরি গ্ল্যাড আজকে আমরা সকালবেলা এসেছি আমাদের এন্টার কাকাবাবু মানে বিজয়নগরের এন্টার টিম, আমার ডিরেক্টর, আমার অ্যাক্টার্সরা এবং আমাদেরও ছবি রিলিজ করছে 23 জানুয়ারি। আর আমার কোথাও মনে হয় বারবার যে সুনীলদার লেখা কাকাবাবুর একটা ঐতিহ্য আছে বিশেষ করে বাঙালিদের কাছে, সেটা তাদের বয়স যাই হোক না কেন, হ্যাঁ স্পেসিফিকলি এই ছবিটা বা এই গল্পটাই বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চারাও বড় হয়ে বুড়ো হয়ে গেছে, কাকাবাবু তার মতন রয়ে গেছে। তার মানে সেই অর্থে দেখতে গেলেই একটা ভিন্টেজ, একটা তার নস্টালজিয়া, একটা তার মধ্যে থাকা। তো এইটা উই আর ভেরি হ্যাপি যে আজকে এই সকালটা আমরা ভিন্টেজ কারে এবং ওদের সঙ্গে কিছুটা সময় কাটালাম অ্যান্ড অল মাই বেস্ট উইশেস। এবং আমি চাই যে এই কাকাবাবুর এন্টায়ার টিম, আমার ডিরেক্টর আছে, এটা তার আগে আমরা সবাই জানি যে সুজিত 3টে ছবি বানিয়েছিলেন, কিন্তু সুজিতেরও ইচ্ছে ছিল যে এইবারে কাকাবাবুকে আর একটা নতুন প্রজন্ম রাতে লোকে দেখুক, সেই জন্য আমাদের নতুন প্রজন্ম ডিরেক্ট করেছেন। এবং আমি আশা রাখি, আমি খুব হোপফুল, আমি বলবো না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সবাই চন্দ্রশেখর সম্পর্কে একটা ওয়াও ফ্যাক্টর আছে, সবাই বলে এরাই আবার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। আর এর সঙ্গে আজকে আমার সন্তু আসেনি, বাকি আমার পুরো কাস্ট অ্যান্ড বাকিরা যারা আছেন তারা আমার সঙ্গে আছেন। অ্যান্ড আমার মনে হয় 23 জানুয়ারি সকাল থেকে বাচ্চারা এবং বড়রা এবং বুড়োরা বয়স্ক সবাই মিলে কাকাবাবু সরস্বতী পুজোর দিন বিশেষ করে, আর সরস্বতী পুজোর দিন এই কারণে যে বাচ্চাদের ছুটি সেখান থেকে শুরু হয়, মজা পাবে। আমাদের 23 জানুয়ারি আমাদের কাকাবাবু বিজয়নগরের রিলিজ। সবাইকে বলবো ছবিটা এসে হলে দেখার জন্য, কারণ আমরা কাকাবাবু যখন করি জাস্ট একটা সিনেমা বানাই না, আমাদের কাকাবাবুর একটা ইতিহাস আছে, এটা নিয়ে এমন কোনো লোক মানে প্রত্যেক বাড়ি কারো না কারো পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রত্যেকটা কাকাবাবু যদি দেখা হয় তার প্রচুর পরিশ্রম যায়, মানে একদম ঘরের মধ্যে বাড়ির মধ্যে ছবি। তো আমরা এই ছবিটাও খুব পরিশ্রম করে করেছি অ্যান্ড বিজয়নগরের ঘিরে রিলিজিং অন 23 সরস্বতী পুজোর দিন সবাই এসে দেখে আমাদের খুব ভালো লাগে। এবারে বিজয়নগরের হিরেতে আমাদের একটু আমি বলতে চাই যে এটা একটু আলাদা, মানে একটাই কারণে আমরা এর আগে যেগুলো করেছি সেগুলো অসম্ভব ভালো বানানো হয়েছিল, কিন্তু আমরা প্রত্যেকটাই করেছিলাম বিদেশে, কারণ সুনীলদার আর বিদেশ নিয়ে গল্প ছিল, তাই আমরা 3টেই করে ফেলেছিলাম। কিন্তু এইবারে আমাদের মনে হলো সবাই যে এইবারে বলতে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য আছে, নানান রকম ইতিহাস আছে, সেই নিয়ে আমরা কাজটা করি। তার মধ্যে আমাদের পুরো টিম, আমার এখানে ক্রেডিট একলা নয়, এই হিরেটাকে বেছে নেওয়ার দায়িত্ব ডিরেক্টর, প্রডিউসার সবাই মিলে আমরা আলোচনা করে দেখলাম এইটার মধ্যে একটা অসম্ভব ভালো গল্প আছে এবং হাম্পি বিজয়নগর তারও একটা ইতিহাস আছে, সেইটা নিয়ে সুনীলদার লেখা, সেটাকে আজকের মতন করে তারা চিত্রনাট্য করলো, বানানোর পরে আমরা জেনে বললাম কাকাবাবু বানানোর জন্য। আর হিরে আসলে না সবাই হিরেটা এমনই জিনিস না, হিরেটা আমার মনে হয় সবার হৃদয়তে থাকে, হিরোটাকে খুঁজে বার করে, সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি হৃদয়ের হিরেটাকে খুঁজে বার করা।